প্রতি বছরই ডিসেম্বর মাসে আমরা শৈত্যপ্রবাহ পাই বা শৈত্যপ্রবাহ না পড়লেও তার কাছাকাছি শৈত্যপ্রবাহই পাই, তবে কখনো মাঝামাঝি, কখনো শেষের দিকে, কখনো সেকেন্ড উইকে। আমরা এখন সেকেন্ড উইকে আমরা ডিসেম্বরে এসেছি। তো এই সময় এই যে একটা যে কোনো শৈত্যপ্রবাহ মানে একটা ওয়েভ, এটা একটা ঢেউ, একটু বাড়ে কখনো কমে। তো এখন কিছুটা শীতের প্রকোপটা বেড়েছে এবং টেম্পারেচার অনেকটা কমে আসছে। তো আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জ এবং চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা আগামী 24 ঘন্টায় টেম্পারেচার আরও একটু ফল করার সম্ভাবনা রয়েছে। এরপরে 14, 15, 16 এখানে একটা ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে, মৃদু থেকে মাঝারি এই ধরনের। এবং এটা সারা দেশে যে আসবে তা বলা যায় না, তবে উত্তরবঙ্গ বা চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী এই এলাকাটায় আসার সম্ভাবনা রয়েছে। তো এই শীতের যে ইমেজ, এই শীতকালে এখানে কুয়াশা আসে। আজকে ঢাকা, আমরা যদি হিমবাহের দিক তাকাই দেখা গেছে যে ঢাকা থেকে বা যশোর, ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এই উপরের দিকে, ঢাকা থেকে উপরের দিকে পুরো আর কুয়াশায় ঢাকা আছে এখন পর্যন্ত। এখন বেলা 10টা বাজে, এখনও আরও কয়েক ঘন্টা থাকতে পারে। এরপর সূর্য যখন উঠবে তখনই কুয়াশাটা কমে আসার সম্ভাবনা আছে। তবে আজকে সূর্য ওঠার সম্ভাবনা আছে, সূর্য দেখা পাওয়া যেতে পারে, হয়তো সেটা 12টার আগেও হতে পারে, 12টার পরেও হতে পারে। আমাদের একটা হাই প্রেশার ওই মানে পশ্চিম দিক থেকে আসে, সে বিহার এবং অ্যাডজয়নিং এরিয়া, ওই সেই যে রিজ, হাই প্রেশার যে রিজটাই যে চুয়াডাঙ্গা এবং যশোর ওখান থেকেই ওই দিকেই আসতেছে। এই যে কারণে ওই শীতটা আমাদের ওই এলাকায় বেশি নামতেছে, এবং ওই যে হাই প্রেশার এরিয়া ওইটার কাছাকাছি আমাদের অন্যান্য এরিয়া, বাংলাদেশের ছোটো এরিয়া। তো সেক্ষেত্রে আমরা এই জন্য অন্য জায়গায় আমরা শীত অনুভব বেশি করতেছি। শীতের যে এখন ওয়েবটা আসছে, এই ওয়েবটা আবার শীতটা কিছুটা কমে আসবে মনে করেন 18, 19, 20, 21 তারিখের দিকে। আবার এই মাসে শেষের দিকে আবার একটা ওয়েব আসার সম্ভাবনা রয়েছে।